মাই ডিয়ার অল ফ্রেন্ডস, ওয়েলকাম টু ক্রিয়েটর মিলন। আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাডোবি ফটোশপ দিয়ে একটি পিএনজি ফটো এডিটিং করবেন। চলুন বন্ধুরা, দেরি না করে এখনই শুরু করি। এবার স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। ডিয়ার ফ্রেন্ডস, সর্বপ্রথমে অ্যাডোবি ফটোশপ 7.0 এটাকে ওপেন করে নেব। অ্যাডোবি ফটোশপ 7.0 এটা ওপেন করার পর আপনারা যেই পিকচারটি অথবা যেই লোগোটি পিএনজি তৈরি করবেন সেই লোগোটি এখানে এনে নেবেন। আনার জন্য সর্বপ্রথমে আপনারা কি করবেন, এখানে দেখুন মুভিং টুল সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করবেন। ডিয়ার ফ্রেন্ডস, দেখুন আমি পিকচারটি এনেছি। এখন আমাদের একটি কাজ করতে হবে। কাজ করার জন্য আপনারা কি করবেন, পিসের উপরে চলে আসবেন। উপরের অংশ দেখবেন, উপরের অংশে লেখা দেখবেন এখানে উইন্ডোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন লেয়ার অপশনে ক্লিক করবেন। এরকম একটি মিনি উইন্ডো চলে আসবে। অনেক সময় কি হয়, এই উইন্ডোটা এখানে থাকলে আর আনার দরকার নেই। এখানে দেখুন লেখা আছে ব্যাকগ্রাউন্ড, এখানে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করলাম, দেন শূন্য লেয়ার, এখানে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর আর কিছু করার দরকার নেই। এবার আপনারা এই যে পিক্সেলটির এখানে মাউসের কার্সরটি রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর ডুপ্লিকেট লেয়ার এখানে ক্লিক করবেন। দেন আপনারা ওকে অপশনে ক্লিক করবেন। দেখুন ডুপ্লিকেট একটি লেয়ার চলে এসেছে। এখন আপনারা এখানে দেখুন এই সাইডে চলে আসবেন। এখানে দেখুন ম্যাজিক টুল সিলেক্ট করবেন। টুল সিলেক্ট করার পর একটু বড় করে নেই। যদি বাইরের অংশ রিমুভ করি তাহলে আমরা ম্যাজিক টুলটা এখানে বাইরের অংশে ক্লিক করব। দেখুন বাইরের অংশ সিলেক্ট হয়ে গেছে। দেন আমরা ডিলিট বাটনে অথবা ব্যাক বাটনে ক্লিক করব। দেখুন পিএনজি আকারে শো করতেছে। এটাকে এখন সেভ করবেন। সেভ করার জন্য একটু ঝামেলা আছে। এখানে আপনারা ফাইল অপশনে ক্লিক করবেন। ফাইল অপশনে ক্লিক করার পর দেন আপনারা এখানে ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করবেন না, তাহলে সেভ হবে না। এখানে আপনারা সেভ অ্যাজ ক্লিক করবেন। সেভ অ্যাজ ক্লিক করার পর আমি ডেস্কটপে সেট করব। ডেস্কটপ সিলেক্ট করে দিয়ে ডেস্কটপ সিলেক্ট করার পর আমি এখানে দেখুন নিচে চলে আসবেন ফরম্যাটে। এখানে দেখুন ফরম্যাট চেঞ্জ থাকে অনেক সময়। ফরম্যাটে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে দেখবেন পিএনজি ফরম্যাট, এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেভ অপশনে ক্লিক করবেন। আশা করি আপনাদের পিকচারটি পিএনজি ফরম্যাটে সেভ হয়ে যাবে। দেন আমরা ওকে অপশনে ক্লিক করব। এবার এই ফটোশপটি কেটে দিব। কেটে দেওয়ার পর পিকচারটি এখন ওপেন করে দেখি পিএনজি সেট হয়েছে কিনা। ডিয়ার ফ্রেন্ডস, দেখুন আমার লোগোটি পিএনজি আকারে সেট হয়ে গেছে। ডিয়ার ফ্রেন্ডস, ছোট্ট একটি ভিডিও আপনাদের যদি একটু হলেও হেল্প হয় তাহলে অবশ্যই আমার ক্রিয়েটর মিলন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।